আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে কালপেবল হোমোসাইড এবং মার্ডার, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না। পেনাল কোডের 299 এবং 300 ধারা সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন জিনিস। আপনি যদি এর আগে কখনো কোনটা হত্যা এবং কোনটা নরহত্যা এই রিলেটেড কিছু যদি জানেন না, অথবা এই রিলেটেড জানেন কিন্তু আপনার ঝাপসা ঝাপসা আইডিয়া আছে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে দিবে। ভিডিওটা দেখার পরে আপনার দায়িত্ব হচ্ছে যে মূল আইনটা, বেয়ার অ্যাক্ট যেটা আছে সেইটার ইংরেজিতে অথবা বাংলায় এক দুইবার নিজে একটু রিডিং পড়বেন, উদাহরণগুলো দেখবেন। তাহলে আশা করি আপনি কালপেবল হোমোসাইড এবং মার্ডার থেকে যত প্রকারই প্রশ্ন, এমসিকিউ হোক, লিখিত হোক, ভাইভাতে আপনাকে করুক, আপনি অ্যান্সারটা করতে পারবেন। আইন হচ্ছে এমন একটা জিনিস যেখানে সর্বপ্রথম আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে, তারপরে আপনি চলে যাবেন বেয়ার অ্যাক্টের ভাষায়। এই দুইটা করা ছাড়া আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে আসলে আইন কী জিনিসটা বলতেছে। বিশেষ করে যারা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এইবার বাংলাদেশ বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এদের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো না কোনোভাবে এখান থেকে প্রশ্ন আসেই আসে। এখন সমস্যা যেটা হয়ে যায় যে আমরা আসলে কালপেবল হোমোসাইড জিনিসটা কি, মার্ডার জিনিসটা কি, এটাকে দুইটাকে পৃথক জিনিস কল্পনা করে পড়া শুরু করি। তো তখন আমরা উপাদান দুইটার মধ্যেই সেম দেখি, তখন মাথার মধ্যে আমাদের বাড়ি দেয় যে আসলে কোনটা কি হইল। এটাকে একটা সূক্ষ্ম জিনিস, কিন্তু আপনি যদি প্রথম থেকে ধারাবাহিকভাবে আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি জানবেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটতেছে। তো চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, কালপেবল হোমোসাইড বা মার্ডার যেটাই বলেন, এইটা সংগঠিত হওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে একজন মানুষের মৃত্যু ঘটবে, একজন ব্যক্তি মারা যাবে। তাহলে আমরা একজন ব্যক্তি মারা নানা কারণবশত যাইতে পারে, যদি স্বাভাবিক তার মৃত্যু হয় যেটাকে আমরা বলি যে ন্যাচারাল ডেথ, তাহলে এটা আমাদের পেনাল কোডের বিষয় না, এটা আমরা সাইডে রাখলাম। একজন মানুষের বয়স হয়েছে অথবা নানা প্রকার কারণে সে অসুস্থ ছিল, সে মারা গেছে, কোনো সমস্যা নেই। দুই নাম্বার, যেমন একজন মানুষ সুস্থ স্বাভাবিক কিন্তু সে নিজেকে নিজে হনন করলো, যেটাকে আমরা বলি যে আত্মহত্যা করলো, সুইসাইড করলো, তাহলে আরেকটা আমরা পেনাল কোডে জিনিস পাবো, আত্মহত্যা বা সুইসাইড। তো এইটা লিখিত পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট জেনে রাখেন যদি আত্মহত্যা করে কোনো ব্যক্তি মারা যায় তাহলে তো সে মারা গেলই, তার তো আর কিছু বলে লাভ নেই। কিন্তু করতে গিয়ে যদি সে কি করে, আত্মহত্যার চেষ্টা করে কিন্তু জীবিত ফেরত আসে, তাহলে কিন্তু পেনাল কোডে তার শাস্তি আছে। মানে যিনি ভিকটিম, যিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, উনি যদি আত্মহত্যা থেকে বেঁচে ফিরে আসেন তার চেষ্টার জন্য, উনি কিন্তু কি হবেন, শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আরেকটা হইতে পারে যারা ওই ব্যক্তিকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করেছে, উৎসাহ দিয়েছে, ইনস্টিগেট করেছে, এদেরও শাস্তি হবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে একজন ব্যক্তি মারা গেল, আর এখানে কাহিনীটা ঘটছে ওই ব্যক্তিকে অন্য কেউ কি করছে, মারছে, অন্য ব্যক্তি কর্তৃক মৃত্যু, যাকে আইনের ভাষায় বলি যে আমরা হোমোসাইড। তাহলে একজন ব্যক্তিকে যখন অন্যজন ব্যক্তি তার জীবন নাশ করে, প্রাথমিক অবস্থায় আমরা সেটাকে বলি যে হোমোসাইড। পেনাল কোডের মধ্যে দেখবেন যে আপনার 299 3 নম্বর ব্যাখ্যায় প্রথমেই হোমোসাইড বলা হচ্ছে যে মায়ের গর্ভে যদি কোনো সন্তানকে যদি কেউ মৃত্যুবরণ ঘটায়, তাহলে এটা হোমোসাইড না, মানে ওইটা একজন ব্যক্তি কর্তৃক আরেকজনের মৃত্যু না। সেক্ষেত্রে কালপেবল হোমোসাইড কিন্তু বলা হয় নাই। আইনের শব্দচয়নগুলো কিন্তু খুবই, যদি আমরা বলি, শৈল্পিক একটা জিনিস। তাহলে হোমোসাইড হচ্ছে একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তির জীবন নাশ করা। এখন আইনগতভাবে আমরা দুই প্রকারের হোমোসাইড পাবো, যে একটা হচ্ছে আমাদের লফুল হোমোসাইড, আর একটা হচ্ছে যে আমাদের আনলফুল হোমোসাইড। তাহলে প্রথমে আপনার মাথার মধ্যে নিয়ে নেন যে একজন ব্যক্তি কর্তৃক আরেকজনকে হত্যা দুইভাবে করতে পারে। একটা হচ্ছে লফুল হোমোসাইড, আইনের আদেশের মাধ্যমে, যেমন ফাঁসি দেওয়া হয়, ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা হয়, আদালতের আদেশ আছে, সে অপরাধী, ওই জন্য তাকে মেরে ফেলা হচ্ছে, ওটা কোনো অপরাধ না, ওটাকে আমরা বলি যে লফুল হোমোসাইড। আরেকটা হচ্ছে আনলফুল হোমোসাইড, অর্থাৎ আপনি, আনলফুল মানে হচ্ছে অপরাধজনকভাবে, অপরাধমূলকভাবে, অপরাধ করার ইচ্ছা নিয়ে। আনলফুল হোমোসাইড মানে অপরাধজনকভাবে আপনি, একজন ব্যক্তি যখন আরেকজনকে হত্যা করে, আমরা এটা বলি যে কালপেবল হোমোসাইড বা অপরাধজনক হত্যা বা অপরাধজনক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা, নানা প্রকার। যদিও নিন্দনীয় শব্দটা আনলফুলের সাথে যায় না, এটা হচ্ছে যে অপরাধমূলক।
নরহত্যা। এখন আসেন আমরা দুইটা তাহলে ক্যাটাগরিতে ভাগ ভাগ করলাম, একটা হচ্ছে আমাদের লফুল, একটা হচ্ছে আনলফুল। এখন যেটা আমাদের আনলফুল হোমোসাইড আছে এইটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতেছি যে কালপেবল হোমোসাইড। তাহলে এতক্ষণ পরে গিয়ে আমাদের পড়ার বিষয়টা পাইলাম। ওই প্রথম থেকে এই ধারাবাহিকতায় যদি আপনি না আসেন আসলে আপনার জন্য 100% কনসেপ্টটা ক্লিয়ার কিন্তু হইতো না। একজন ব্যক্তি আরেকজনকে মারছে, কি হয়েছে? হোমোসাইড। এই হোমোসাইড লফুল হইতে পারে, আনলফুল হইতে পারে। লফুল হইলে কোনো অপরাধ না, যেমন আদালতের আদেশে কারো ফাঁসি কার্যকর করা। আনলফুলটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কালপেবল হোমোসাইড আর একটা হচ্ছে নন কালপেবল হোমোসাইড। কালপেবল হোমোসাইড, নন কালপেবল হোমোসাইড। কালপেবল হোমোসাইড মানে কি? অপরাধমূলক নরহত্যা। আর নন কালপেবল হোমোসাইড মানে যেখানে নরহত্যা তো হয়েছে কিন্তু অপরাধের অস্তিত্ব নাই। কেমন হইতে পারে? যেমন ধরেন যে আমরা পেনাল কোডের ৭৬ থেকে কি জানি ১০৬-এর মধ্যে সেখানে জেনারেল এক্সেপশন দেওয়া আছে। কেউ প্রাইভেট ডিফেন্সে কাউকে যদি হত্যা করে তার সেখানে কোনো কি থাকে না, অপরাধজনক ইন্টেনশন থাকে না, ওই জন্য এটা নন কালপেবল হোমোসাইড। এটা ছাড়া অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, নানা প্রকার সমস্ত প্রিকশন নেওয়ার পরেও যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, দুর্ঘটনায় কেউ মারা যায়, সরল বিশ্বাসে কেউ মারা যায়, সম্মতি দেওয়ার পর মারা যায়, তার উপকারার্থে কৃতকাজে মারা যায়, যেগুলো আমরা ৭৬ থেকে ১০৬-এর মধ্যে পড়ি, ওইগুলোকে আমরা বলি যে নন কালপেবল হোমোসাইড। যেখানে ব্যক্তির অপরাধ করার কোনো ইচ্ছা নাই কিন্তু অপরাধটা হয়ে গেছে, একটা ব্যক্তির জীবন নাশ হয়ে গেছে। এখন চলে আসি আমরা আমাদের আলোচনার বিষয়, যেটা কালপেবল হোমোসাইড। তাহলে এই সর্বপ্রথম আমাদের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মারলো, এটা অপরাধজনক, কালপেবল হোমোসাইড, এইটার মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে ওই জন্য আমরা মার্ডার আর কালপেবল হোমোসাইডের পার্থক্য কখনো করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি কনসেপ্ট থেকে বাইরে চলে যাবেন। তাহলে একজন ব্যক্তি কর্তৃক আরেকজনকে মারা হয়েছে, তাহলে আমরা সর্বপ্রথম এগুলো বাদ দিব, জেনারেল এক্সেপশনে পড়ে কিনা, সেখানে ইন্টেনশন ছিল কিনা, লফুল কিনা, এই সমস্ত জিনিস বাদ দেওয়ার পরে এই ২৯৯-এর মধ্যে পিওর জিনিসটা নিয়ে আসব। এখন ২৯৯ সিম্পলি জাস্ট তিনটা কথা বলে। এক নম্বর হচ্ছে আপনার কাউকে হত্যা করার উদ্দেশ্য ছিল, আপনি এমন কাজ করছেন যে যার কারণে ব্যক্তি মৃত্যু ঘটছে, তার মানে আপনি কি করছেন? কালপেবল হোমোসাইড করছেন। সহজ কথা হচ্ছে মৃত্যু ঘটানোর ইন্টেনশন নিয়ে, ইচ্ছা নিয়ে, অভিপ্রায় নিয়ে যদি কাউকে আপনি কি করেন? মৃত্যু ঘটান, তাহলে সেটা হবে কি? আপনার কালপেবল হোমোসাইড। এটা হচ্ছে সর্বপ্রথম। আমরা এখানে এই তিনটা উপাদানের মাধ্যমে কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারবো। নন কালপেবল যে হোমোসাইডগুলো আছে এগুলোকে পৃথক করতে পারবো, বাদ দিতে পারবো। তাহলে প্রথম হচ্ছে আমাদের ইন্টেনশন, যে আপনার হত্যা করার ইচ্ছা আছে কিনা, ছিল কিনা। যদি থাকে আর আপনি কাজ করছেন, তারে মেরে ফেলছেন, তাহলে কোনো কথা নেই, আপনি কালপেবল হোমোসাইড করছেন। দুই নাম্বারটাতে বলতেছে আপনার ইন্টেনশন বা ইচ্ছার কোনো দরকার নেই। এগুলোর প্রতিটা উপাদান কিন্তু অথবা অথবা। এক নাম্বার হচ্ছে ইন্টেনশন যদি থাকে, কালপেবল হোমোসাইড হয়ে গেল। এখন আপনার কোনো ইন্টেনশন নাই, কিন্তু আপনার ইন্টেনশন হচ্ছে দৈহিকভাবে কাউকে আঘাত করবেন, আর ওই আঘাতে ব্যক্তি মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু ব্যক্তি মারা গেল। তাহলে দুই নাম্বার কিভাবে কালপেবল হোমোসাইড ঘটতে পারে? যেখানে আপনি কোনো ব্যক্তিকে দৈহিকভাবে আঘাত করলেন, আপনার ইন্টেনশন কিন্তু তার শুধু বডিলি আঘাত করা, কিন্তু ওই আঘাতে ব্যক্তি মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু ব্যক্তি মারা গেল। বলতেছে আপনি করে ফেললেন কালপেবল হোমোসাইড। তিন নাম্বার বলতেছে আপনার ইচ্ছা বা অভিপ্রায়েরও দরকার নেই, শারীরিকভাবে আপনার আঘাতও দেওয়ার দরকার নেই। আপনি যেই কাজটা করতেছেন সেই সম্পর্কে আপনার নলেজ আছে, জ্ঞান আছে। যেই কাজটা আপনি করতেছেন ওই কাজ সম্পর্কে আপনার নলেজ বা জ্ঞান আছে, যে এই কাজের ফলে কোনো ব্যক্তি মারা যাইতে পারে, নাও যাইতে পারে, কিন্তু ব্যক্তি মারা গেল। তাহলে কৃতকাজের জ্ঞান আছে। এই তিনটা থাকলে আমরা বলবো যে কি আপনি কালপেবল হোমোসাইড করলেন। তাহলে সিম্পলি এখন তিনটা শব্দ মনে রাখে আমরা কালপেবল হোমোসাইড মাথায় নিতে পারবো। যদি আপনার ইন্টেনশন থাকে, যদি আপনি বডিলি আঘাত করেন, অথবা আপনার নলেজ থাকে, ব্যক্তি মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু ব্যক্তি মারা গেল, তার মানে আপনি কালপেবল হোমোসাইড করলেন। এগুলো আপনি কিসের থেকে নিয়ে আসতেছেন? নন কালপেবল হোমোসাইড থেকে পৃথক করতেছেন। নন কালপেবল হোমোসাইড থেকে আপনি গাড়ি দিয়ে একজনকে কি করলেন? হত্যা করলেন। সেক্ষেত্রে যদি আপনার ইন্টেনশন থাকে তখন এক্সেপশনে যাবে না, তখন কালপেবল হোমোসাইডে চলে আসবে। আপনি যথাযথ যত প্রকার সতর্কতা নেওয়া দরকার আপনি ওই সতর্কতা না নিয়ে আপনি কি করলেন, যে আপনার মধ্যে মাথার মধ্যে পূর্ব পরিকল্পনা আসলো একে হত্যা করবেন, অ্যাক্সিডেন্ট দেখাবেন, তাহলে সেটাও কালপেবল হোমোসাইডে চলে আসবে। তাহলে সর্বপ্রথম একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মেরে ফেলছে, এটা আমাদেরকে কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে হবে। যদি আমরা এই তিনটা উপাদানে যে কোনো একটা পাই, আমরা বলবো যে কালপেবল হোমোসাইড সংগঠিত হয়েছে।
এখন এই 299কে তিনটা ব্যাখ্যা দিয়ে আরও বিস্তারিত বোঝানো হয়েছে। যে প্রথম নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে আপনি যারে কি করলেন, শারীরিকভাবে আঘাত করলেন, ওই ব্যক্তি পূর্ব থেকে অসুস্থ, পূর্ব থেকে অক্ষম, নানা প্রকার জটিল অক্ষমতার মধ্যে সে চলতেছে। এখন এই তার অক্ষম, তার নানা প্রকার অসুস্থ, তার উপরে আপনি করলেন তাকে শারীরিকভাবে আঘাত। এই আঘাতের ফলে তার মৃত্যুটা ত্বরান্বিত হইল। তো বলতেছে যে মৃত্যুর কারণ তাহলে আপনি, যেহেতু আপনি ত্বরান্বিত করছেন, আপনি এই অজুহাত নিতে পারবেন না যে সে তো পূর্ব থেকে অসুস্থ ছিল। তাহলে আপনার শারীরিক আঘাতের কারণে যদি তার মৃত্যু ত্বরান্বিত হয়, তাহলে ওই অপরাধের ওইটা কারণ হিসাবে ধরা হবে, মানে ওই আসামি অভিযুক্ত হবে। 2 নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি যাকে বডিলি শারীরিকভাবে আঘাত করলেন তাকে যদি যথা উপযুক্ত কি করা হইতো, চিকিৎসা করা হইতো এবং তার যথাযথ প্রতিকার নেওয়া হইতো, তাহলে সে বেঁচে যাইতো, তার মৃত্যু ঘটতো না। তার মানে যদি তার প্রতিকার এবং যথাযথ চিকিৎসা নেওয়া যাইতো তাহলে সে মারা যাইতো না। এই অজুহাত আপনি নিতে পারবেন না। আপনি শারীরিকভাবে অসুস্থ, তাকে আঘাত করছেন, তার চিকিৎসা হোক বা না হোক সেটা দেখার বিষয় না, ধরা হবে যে আপনার কারণেই সে মারা গেছে। আর 3 নম্বরে বলে যে মায়ের গর্ভের যে সন্তান নষ্ট করে, এটা হোমোসাইড না, এটা একজন ব্যক্তি কর্তৃক আরেকজনের হত্যা না, এটা অন্য অপরাধে আসবে, পৃথক সেকশন আছে, মিসক্যারেজ, গর্ভপাত। তবে বলতেছে যে মায়ের গর্ভের সন্তানের কোনো অংশ যদি দেহের বাইরে আসে, সে সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করুক বা না করুক, শ্বাস প্রশ্বাস নেক বা না করুক, তার শরীরের কোনো অংশ বাইরে আসার পরে যদি কেউ তাকে কি করে, তার জীবন নাশ করে, তাহলে সেটা কালপেবল হোমোসাইড হইতে পারে। এই 3টা ব্যাখ্যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 3টা উপাদান আর 3টা ব্যাখ্যা মনে রাখবেন। আপনার পরীক্ষায় যদি আপনাকে বলে যে আপনি কি করেন, নিন্দনীয় নরহত্যা কাকে বলে, এর উপাদানগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন, তাহলে এই 3টা উপাদান এবং এই 3টা ব্যাখ্যা আপনাদের দিতেই হবে, সাথে 1-2টা উদাহরণ দিবেন। এটা একটা লিখিত পরীক্ষার এমসিকিউ। এখন আসেন যে ভাই তাহলে মার্ডার জিনিসটা কি। তো দেখেন, মার্ডার কখনো প্রথমে নিজে কিছুই না। মার্ডার হচ্ছে, আপনি যদি 300 নম্বর সেকশনটা পড়তে যান, 300 নম্বর সেকশন আপনি যখন পড়তে যাবেন বলবে যে প্রতিটা, জাস্ট আমরা যদি এখানে শুনি যে এখানে বলতেছে যে অ্যাকসেপ্ট ইন দ্য কেসেস হেয়ার আফটার অ্যাকসেপ্টেড, 5টা ব্যতিক্রম, এই 5টা ব্যতিক্রম ছাড়া কালপেবল হোমোসাইড ইজ মার্ডার, কালপেবল হোমোসাইডটাই মার্ডার। তার মানে আমরা পৃথক কোনো উপাদান খোঁজার কি আমাদের কোনো দরকার নাই, কালপেবল হোমোসাইডটাই মার্ডার, ওই ব্যতিক্রমগুলা ছাড়া। তো ওই জন্য আইনের ভাষায় বলে যে অপরাধমূলক নরহত্যা কখন হত্যা হবে, নিন্দনীয় নরহত্যা কখন হত্যা হবে। তাহলে এইটা আরেকটা আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন। এই যে কালপেবল হোমোসাইড যেটা আপনি করলেন, এটা কখন আপনার হত্যায় পরিণত হবে, আরেকটা হচ্ছে যে কখন হবে না। এই দুটো কিন্তু পৃথক জিনিস। প্রথমে আমরা কালপেবল হোমোসাইডের জন্য একটা প্রশ্ন কমপ্লিট করে ফেললাম। এখন দ্বিতীয় প্রশ্ন আসবে কি আমাদের, কালপেবল হোমোসাইড কখন হত্যা হবে, এইটা একটা প্রশ্ন হইতে পারে। আর কালপেবল হোমোসাইড কখন হত্যা হবে না, কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এখন আসি কালপেবল হোমোসাইডটা কখন কি হবে, আমার হত্যা হবে। সর্বপ্রথম যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে অপরাধ করার ইচ্ছা, আপনার ইন্টেনশন নিয়ে, আপনার ইন্টেনশন কাউকে মারবেন, আপনি এমন কাজ করলেন, মেরে ফেললেন, তাহলে আপনি হত্যা করলেন। আমরা এর আগে কালপেবল হোমোসাইডে পড়ছি ইন্টেনশন থাকলে, যেহেতু আমাদের এই ইন্টেনশনটাই কি কালপেবল হোমোসাইড হওয়ার পরেই মার্ডারে আসতেছে, তো ওই জন্য সরাসরি ওই উপাদানটা এখানে চলে আসলো যে আপনি যখনই কাউকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কারো মৃত্যু ঘটাবেন, তখন আমরা বলবো যে আপনি মার্ডার করলেন। যেমন আপনার করিমের সাথে দ্বন্দ্ব, আপনি তাকে মেরে ফেলবেন, গেলেন, গুলি করলেন, মেরে ফেললেন, তার মানে কি হইলো, আপনি করে ফেললেন মার্ডার। এখন অনেকে বলবেন যে ভাই তাকে কালপেবল হোমোসাইড তো সে করলো, কালপেবল হোমোসাইডের শাস্তি দেওয়া নাই, দেওয়া আছে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। শুধু আপনার কালপেবল হোমোসাইডের শাস্তি কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কিসের শাস্তি, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এই জিনিসটা আগে মাথায় রাখবেন, কারণ আপনি একটা মৃত্যুকে সর্বপ্রথম অপরাধজনক নরহত্যা দেখাচ্ছেন, ওইটার শাস্তি দেওয়া নাই। ওই জিনিসটা কখন হত্যা হবে তার শাস্তি দেওয়া আছে, ওই জিনিসটা কখন হত্যা হবে না তার শাস্তি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই হত্যা হবে যদি আপনার ইন্টেনশন ক্লিয়ার থাকে যে তাকে মারবেন আর মেরে ফেললেন। 2 নাম্বার হচ্ছে আপনি তাকে বডিলি আঘাত করলেন,
কিন্তু আপনি জানেন যে তার ওই জায়গায় আঘাত করলে সে মারা যাবে বা সে শারীরিকভাবে অসুস্থ, এই জ্ঞান আর আপনার আছে। মূল কথাটা হচ্ছে আপনি দৈহিকভাবে আঘাত করতেছেন জ্ঞান সহ, যে ওই ব্যক্তিকে আপনি জানেন চিনেন যে সে অসুস্থ বা তার নানা প্রকার অসুস্থতা আছে, আর যে অসুস্থতা আছে সেখানেই মারলেন। তাহলে দৈহিক আঘাত, যেখানে আপনি জ্ঞান সহকারে তাকে আঘাত করেন, আর এর কারণে ব্যক্তি মারা যাইতেও পারে নাও যাইতে পারে, কিন্তু ব্যক্তি মারা গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনার তো জ্ঞান ছিল যে সে অসুস্থ, হার্টের রোগী, তার সার্জারি হয়েছে, সে মহিলার সিজারিয়ান, তার সি সেকশন হয়েছে, তারপরেও আপনি কি করলেন, এমন জায়গায় মারলেন সে মারা যাইতেও পারে নাও যাইতে পারে কিন্তু মারা গেল। তার মানে কি দৈহিক আঘাত জ্ঞান সহ। এরপরে হচ্ছে যে এমন শারীরিক আঘাত যেটা অর্ডিনারি কোর্সে ন্যাচারালি মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। আপনি চাকু বড় একটা কি করলেন, রামদা দিয়ে চাকু দিয়ে কারো গলার এখানে কেটে দিলেন, তো এই আঘাতটাই যথেষ্ট মৃত্যু ঘটানোর জন্য। তো তখন আমরা বলবো যে আপনি করলেন মার্ডার। 4 নম্বর উপাদানে আমাদেরকে বলতেছে যে মারাত্মক এবং ভয়ানক কাজ। এমন আপনি কাজটা করতেছেন যেটার প্রকৃতি হচ্ছে মারাত্মক, খুবই ভয়ানক, আর ওই কাজটা আপনি কোনো প্রকার অজুহাত ছাড়াই, কোনো এক্সকিউজ ছাড়াই করতেছেন, যাতে ব্যক্তি মারা যাবেই যাবে। অথবা আপনি এমন কাজ করতেছেন, আপনার জ্ঞান আছে এই কাজের দরুন কোনো ব্যক্তি বডিতে আঘাত পাইলে সে মারা যাবেই যাবে। তাহলে 4 নম্বরে কি, সেখানে একদম নিশ্চয়তা, তীব্রতাটা বাড়তেছে যে আপনার কাজটা খুবই মারাত্মক, খুবই ভয়ানক, যে কাজের ফলশ্রুতিতে ব্যক্তি মারা যাবেই যাবে, অথবা এমন কাজ যার কারণে বডিলি যদি ইনজুরি হয় ব্যক্তি মারা যাবেই যাবে, তো সেটা হচ্ছে আমার মার্ডার। তাহলে যখনই আপনাকে বলবে যে কালপেবল হোমোসাইড কখন মার্ডার হয়, তখন এই 4টা উপাদানকে আপনাকে লিখতে হবে উদাহরণ সহ। যে যখন কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর ইন্টেনশন নিয়ে বা ইচ্ছা নিয়ে কাউকে মৃত্যু ঘটায়, তাহলে সেটা কি হবে, মার্ডার হবে। যেমন রহিম করিমের মৃত্যু ঘটানোর ইচ্ছা পোষণ করে এবং তাকে গিয়ে গুলি করে, তাহলে সে কী করলো, মার্ডার করলো। দৈহিক আঘাত জ্ঞান সহ, যেমন রহিম করিমের অসুস্থতা সম্পর্কে জানার পরেও তাকে কি করে, শারীরিকভাবে আঘাত করে, যে আঘাতে মারা যাইতেও পারতো নাও পারতো, কিন্তু মারা গেল। তার মানে যেহেতু তার জ্ঞান ছিল সে মার্ডার করলো। রহিম করিমের মৃত্যু ঘটানোর ইন্টেনশনটা ছিল না, কিন্তু শারীরিকভাবে তার আঘাত করার ইন্টেনশন ছিল, কিন্তু এমন শারীরিক আঘাত করলো যেটা ন্যাচারালি ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, যেমন তার গর্দানটা কেটে দিল। আর মারাত্মক এবং ভয়ানক কাজ সম্পর্কে জ্ঞান বা শারীরিক আঘাত যার কারণে ব্যক্তির মৃত্যু ঘটবেই ঘটবে। যেমন রহিম কোনো কারণ ছাড়াই কী করলো, 5 তলার উপর থেকে 20 কেজির একটা পাথর মারলো, একজন পথচারী যাচ্ছে ছিল, তার মাথার উপর পড়লো এবং সে মারা গেল। এখন আসি যে তাহলে কখন কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। কালপেবল হোমোসাইডটা মার্ডারের মধ্যে পড়বে না। এটা সর্বপ্রথম আপনাকে ওই যে 5টা ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রমগুলাই হচ্ছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই জিনিসটাই ছেলেমেয়েরা বুঝে না, এই জন্যই যত সমস্যা। আমরা কি করি, ওই 3টা উপাদানের সাথে এই 4টা উপাদান পাশাপাশি রেখে আমরা তুলনা করার চেষ্টা করি। এটা আপনার তুলনা করার বিষয় না, এটা মনে রাখবেন, এটা তুলনা করার বিষয় না। এখন আসি আমরা এই অপরাধমূলক নরহত্যা কখন হত্যা হবে না। 1 নম্বরে আমাদেরকে যেটা বলতেছে যে যদি গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনের মাধ্যমে হঠাৎ করে একদম তাৎক্ষণিক কোনো কারণ ছাড়াই কি করলো, একজন ব্যক্তির সাথে আপনার কথা কাটাকাটি হইল, আপনি সেখানে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, মারাত্মক এবং হঠাৎ একটা আপনি উত্তেজনা পাইলেন, কেউ আপনাকে উত্তেজিত করলো, এই উত্তেজনার বশবর্তী হয়ে আপনি সেলফ কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ফেললেন এবং তাকে মেরে ফেললেন। আপনার ইন্টেনশন তাৎক্ষণিক হয়েছে, তাকে মেরে ফেলবেন, মেরে ফেলছেন, কিন্তু সামনে কি হয়েছে, গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনটা চলে আসছে। তখন যদিও সেখানে ইন্টেনশন ছিল, তখন ইন্টেনশনের কারণে মার্ডার হচ্ছে না, এটা ফেরত যাচ্ছে কোথায়, কালপেবল হোমোসাইডে। ওই প্রথম অংশ ইন্টেনশন, গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনের মাধ্যমে যদি কারো মৃত্যু ঘটান, মৃত্যু ঘটানোর সময় উদ্দেশ্য কী ছিল, তারা জানে মেরেই ফেলবেন, ইন্টেনশনটা ছিল, কিন্তু যেহেতু সামনে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন আমরা অ্যাড করতে পারতেছি, তাহলে তখন আর সেটা মার্ডার হবে না, তখন সেটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে চলে যাবে। 2 নম্বর হচ্ছে ব্যক্তি যখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সে তার সীমা অতিক্রম করে, আর এই সীমা অতিক্রম করাটার ক্ষেত্রে বলতেছে যে তার যাতে কোনো পূর্ব পরিকল্পনা না থাকে।
এমন না যে আপনি মনে মনে চিন্তা করতেছেন যে তার সাথে আমার দ্বন্দ্ব আছে, যখন আমি আত্মরক্ষার অধিকার কোনো কারণবশত প্রয়োগ করব তার মেরে ফেলবো, সুযোগ নিব। তো এই জন্য বলতেছে যে পূর্ব পরিকল্পনা ছাড়া যদি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আইনে নির্ধারিত সীমা অতিক্রম করে কারো মৃত্যু ঘটান, সেক্ষেত্রে সেটা মার্ডার হবে না, সেটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে চলে আসবে। 3 নাম্বার হচ্ছে সরকারি কর্মকর্তা অথবা সরকারি কর্মকর্তার কাজে সহায়তাকারী ব্যক্তি যদি আইনে যেই ক্ষমতা দেওয়া হয়েছে সেটা এক্সিড করে গিয়ে কারো মৃত্যু ঘটায় এবং তার কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, ইল ইন্টেনশন না থাকে। আগেরটাতে ছিল পূর্ব পরিকল্পনা, এটাতে হচ্ছে ইল ইন্টেনশন। আপনার যদি খারাপ উদ্দেশ্য সরকারি কর্মকর্তার না থাকে তাহলে আইনের বাইরে গিয়ে এক্সিডিং করে সে যে তার মৃত্যু ঘটাইল, এটা হয়ে যাবে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। 4 নাম্বার যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে যেই কোনো প্রকার অর্ডিনারি ক্ষেত্রে কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো প্রকার ভয়ানক পন্থা অবলম্বন করা ছাড়া যদি ঝগড়া বিবাদের মধ্যে কি হয়, তৎক্ষণাৎ হিট অফ দ্য প্রেশনের কারণে আপনি কারো মৃত্যু ঘটান, তবে সেখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে পূর্ব পরিকল্পনা, আর একটা হচ্ছে যে কি যে একদম ক্রুয়েল ম্যানার যদি অবলম্বন না করেন। যেমন দুইজনের মধ্যে ঝগড়া লাগলো, একজন আরেকজনকে এমনভাবে মারলো একদম কেটে 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 টুকরা বানিয়ে ফেললো, তো সেটা আবার কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে যাবে না, সেটা মার্ডারে চলে যাবে। কারণ এক তো যদি পূর্ব পরিকল্পনা থাকে, আর একটা হচ্ছে যদি আপনার ওই হত্যা করার ম্যানারটা খুবই ক্রুয়েল যদি হয় তখন হত্যা হয়ে যাবে। তাহলে পূর্ব পরিকল্পনা ছাড়া যদি হিট অফ দ্য প্যাশনে কারো মৃত্যু ঘটান এবং সেখানে ক্রুয়েল ম্যানার মানে হচ্ছে যদি ভয়ানক যেই সমস্ত পদ্ধতি আছে সেগুলো অবলম্বন না করেন, তাইলে এটা কি হবে, আপনার কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে আসবে। আর 5 নম্বরে হচ্ছে যে 18 বছরের বেশি ব্যক্তির সম্মতিতে যদি তার মৃত্যু ঘটান বা তার মৃত্যু ঘটে, আমরা প্যানাল করে নানা প্রকার কারণবশত কি জানি ব্যক্তির সম্মতি দিলে এবং সম্মতির পরবর্তীতে সব জায়গায় বলা থাকে কি যে মৃত্যু ঘটানোর বা গুরুতর আঘাত ছাড়া অন্য কাজে সম্মতি দেন, কিন্তু ব্যক্তি কি করছে, আপনার মৃত্যু ঘটিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে যেহেতু আপনার সম্মতিটা ছিল 18 বছরের বেশি হইলে সম্মতি থাকলে এবং এই সম্মতির কারণে যদি মৃত্যুবরণ কারো মৃত্যু ঘটানো হয় সেটা মার্ডার হবে না, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। যেমন ধরেন যে প্রেমিক প্রেমিকা এখন বাসায় মানে নিচ্ছে না, এখন প্রেমিক বিয়ে করতে পারবো না, প্রেমিকা বললো যে আমার বিষ খায় মারা ফেলাও, তো তখন সে তারে বিষ দিয়ে দিল, সে মারা গেল, কি হইল, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, নট দ্য কালপেবল হোমোসাইড। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এই এতক্ষণ আমাদের এখানে বলার মেইন কারণ হচ্ছে আমরা যে ভুলটা করি কালপেবল হোমোসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য করার চেষ্টা করি। মনে রাখবেন আমরা সর্বপ্রথমে একটা ব্যক্তির মৃত্যুকে কালপেবল হোমোসাইডে নিয়ে আসতেছি, নানা প্রকার যে এক্সেপশন, নানা প্রকার যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে। আমরা দেখলাম ইন্টেনশন আছে অথবা বডিলি আঘাত আছে অথবা জ্ঞান আছে কালপেবল হোমোসাইডে, আনার পরে ওইটাকে আবার আমরা অধিকতর বিশ্লেষণ করে বলতেছি যে এটার ক্ষেত্রে দুইটা কারণ ঘটতে পারে, ব্যক্তি মার্ডার করতে পারে অথবা নট অ্যামাউন্টিং টু মার্ডার করতে পারে। কখন মার্ডার হবে, যখন আমরা দেখব যে সে ইন্টেনশন ছিল, একদম 100% ইন্টেনশন ছিল এবং সে মেরে ফেলছে, মার্ডার হয়ে গেছে। অথবা জেনে শুনে বুঝে ওই ব্যক্তি সম্পর্কে সে শারীরিক আঘাত করলো, যদিও যে আঘাতের কারণে মারা যাইতেও পারে নাও যাইতে পারে স্বাভাবিক অবস্থায়, কিন্তু ব্যক্তি যেহেতু অসুস্থ, ব্যক্তি যেহেতু অক্ষম, সে মারা গেছে, অতএব মার্ডার হয়েছে। শারীরিক আঘাত এমন আঘাত করা হইলো অর্ডিনারি কোর্সে যেটা মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, তার মানে মার্ডার হয়েছে। অথবা এমন ভয়ানক মারাত্মক কাজ আমরা করতেছি কোনো অজুহাত ছাড়া, যার কারণে ব্যক্তি মারা যাবেই যাবে, ইন অল প্রবাবিলিটি যে ব্যক্তি মারা যাবেই যাবে, অথবা শারীরিক আঘাত এমন করতেছি যে কারণে ব্যক্তি মারা যাবেই যাবে। তাহলে এই 4টা উপাদান থাকলে আমরা মার্ডার ধরে নিব। আর বলতেছি যে এই মার্ডারের উপাদানগুলো আমরা পাচ্ছি, কিন্তু 5টা ব্যতিক্রমের কোনো একটা ব্যতিক্রমে পড়লে সেইটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে চলে যাবে, মানে মার্ডার হবে না। 1 নম্বরে হচ্ছে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন। তবে এই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনের কারণে আপনি নিজের কি কন্ট্রোলিং ক্ষমতা হারিয়ে অন্যর যদি মৃত্যু ঘটান তবে আপনার সেটা মার্ডার হবে না। তবে এখানে 3টা শর্ত সাপেক্ষে,
এই যে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনটা আপনি নিজে থেকে নিজে নেওয়ার চেষ্টা করলে হবে না। তাহলে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনে আপনি ওই ব্যক্তিকে অথবা দুর্ঘটনাবশত কারণত যদি অন্য ব্যক্তিকেও হত্যা করেন, তিনটা কন্ডিশন আমরা চেক করে দেখব যে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনটা আপনি নিজে থেকে নিজে তো তার কাছ থেকে নেন নাই, আপনি হয়তো তার একটা কটু কথা বললেন, সে তখন আপনার একটা কটু কথা বললো, তারপরে আপনার রাগ উঠলে হবে না। তাহলে প্রভোকেশনটা আপনি নিজে থেকে নিজে চেয়ে নিতে পারবেন না। 2 নম্বরে হচ্ছে যখন সরকারি কর্মকর্তা কি করবে, সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালন করতে আসবে, তখন সেটাকে আমরা গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন ধরবো না। আর ব্যক্তি যখন তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে, ওইটাকেও গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন ধরা যাবে না। যদি আমরা নিজে থেকে নিজে প্রভোকেশনটা চেয়ে নেই, যদি সরকারি কর্মকর্তা আর উত্তেজনাকে উত্তেজনা মনে করি, অথবা সেলফ ডিফেন্সে ব্যক্তি যেই ক্ষমতা প্রয়োগ করতেছে ওইটাকে আমরা প্রভোকেশন ধরি, তাহলে আমাদের হবে না। তাহলে 1 নম্বর কন্ডিশনটা 3টা আবার কন্ডিশনের উপর নির্ভর করে। এরপরে আত্মরক্ষার অধিকার প্রয়োগে যখন আমরা এক্সিড করব আর আমাদের কোনো পূর্ব পরিকল্পনা থাকবে না, তখন সরল বিশ্বাসে আপনি কি করতেছেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছেন, কিন্তু একটু অতিক্রম হয়ে গেছে, ব্যক্তি মারা গেছে, কিন্তু আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তখনই হয়ে যাবে সেটা মার্ডার হবে না, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এবং সরকারি কর্মকর্তা তার যখন অফিসিয়াল দায়িত্ব পালন করার জন্য আসবে তখন এক্সিড করলে, এবং যে কোনো বিবাদের মধ্যে পূর্ব পরিকল্পনা এবং খুবই ভয়ানক পন্থা ছাড়া যদি আপনি হিট অফ দ্য পেশনে কারো মৃত্যু ঘটান, সেটা কি হবে না, মার্ডার হবে না 18 বছরের বেশি। এখন আসেন আমরা তাহলে কালপেবল হোমোসাইড কাকে বলে, এটা আসলে শুধু 299 তার ব্যাখ্যা, তার উদাহরণ দিবেন। কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, তাহলে 300 ধারার 4টা উপাদান দিয়ে দিবেন। কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, 300 ধারার 5টা ব্যতিক্রম। এখন আপনার চলে আসলো হত্যার উদ্দেশ্যে নিন্দনীয় নরহত্যা এবং উদ্দেশ্যহীন নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্যটা করেন। তো এইটার ক্ষেত্রে আমরা বেশিরভাগই যেটা চেষ্টা করি কি করার জন্য, 299 3টা উপাদান, 400 ধারার 4টা উপাদানকে তুলনা করার চেষ্টা করি। তো এটা করলে কিন্তু হবে না। আপনাকে বলা হচ্ছে হত্যার উদ্দেশ্যে নিন্দনীয় নরহত্যা, মানে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডারের পার্থক্য করার জন্য। ওই পার্থক্য কোথায় পাবেন, জাস্ট একটা সিম্পল নমুনা আমরা দিচ্ছি। দেখেন, মৃত্যুর উদ্দেশ্যে কাজ করে মৃত্যু ঘটানোই হলো কি হত্যা, তাকে মেরে ফেলবেন, ইন্টেনশন ছিল, মেরে ফেলছেন, হত্যা। আর এইখানে আপনি তখন দিবেন কি গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, ওই যে ব্যতিক্রমটা আছে, মারাত্মক এবং হঠাৎ বা আকস্মিক উত্তেজনায় মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কাজ করে মৃত্যু ঘটানো হলো নরহত্যা। দুটার মধ্যে ইন্টেনশন ছিল, কিন্তু একটার মধ্যে পূর্ব গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন ছিল। 2 নম্বরে যদি আমরা পার্থক্যটা করতে যাই, আপনাকে করতে হবে সরল বিশ্বাস ছাড়া, গুড ফেইথ ছাড়া, কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া, সরল বিশ্বাস সহ, জাস্ট আমরা যদি দেই সরল বিশ্বাস ছাড়া এবং পূর্ব থেকে কোনো পরিকল্পনা সহ যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে মৃত্যু ঘটায়, তখন কিন্তু সেটা মার্ডার হবে। তাহলে আত্মরক্ষার অধিকার এক্সিড করলেও মার্ডার হবে কখন, যখন আপনার পূর্ব থেকে পরিকল্পনা থাকবে এবং সরল বিশ্বাসটা সেখানে থাকবে না, তখন আমরা মার্ডার বলবো। আর সরল বিশ্বাস আর পূর্ব থেকে পরিকল্পনা ছাড়া যদি যে কোনো কারণবশত আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগে কাউকে হত্যা করেন, তখন সেটা মার্ডার হবে না। এরপরে খারাপ উদ্দেশ্য, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে ইল উইল ব্যবহার করা হয়েছে। খারাপ উদ্দেশ্য সহ যদি সরকারি কর্মকর্তা বা তার আদেশে দায়িত্ব পালনকারী ব্যক্তি কাউকে হত্যা করে, আইন অমান্য করে, তখন সেটা হত্যা হবে। আর খারাপ উদ্দেশ্য ছাড়া করলে সেটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। পূর্ব পরিকল্পনা সহ আকস্মিক বিবাদে উত্তেজিত নিষ্ঠুরভাবে অবৈধ সুবিধা নিয়ে মৃত্যু ঘটানো, আপনি আনডিউ ইনফ্লুয়েন্স নিয়ে একজনকে ডেকে নিয়ে আসলেন, আপনার বাসায় দাওয়াত দিলেন, কথায় কথায় সেখানে কথা কাটাকাটি হইলো, আপনি তারে মেরে ফেললেন আর বললেন যে আপনি এরকম, এখানে আনডিউ ইনফ্লুয়েন্স আছে আপনার, কারণ আপনি আপনার বাসার মধ্যে আছেন, সে বাইরের লোক, তো এই ক্ষেত্রে আপনি এই জিনিসটা বলতে পারবেন না। আরেকটা হচ্ছে পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ বিবাদে মৃত্যু ঘটলে সেটা কি হবে, নরহত্যা হবে। আর 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, তাহলে 18+ কম এবং 18 বছরের বেশি হলে তার সম্মতি ছাড়া যদি আপনি মৃত্যু ঘটান, যেমন ওই যে কি হইল, দুজনকে ভালোবাসতো বা বাসা মেনে নিচ্ছে না, তো ছেলে কি করলো,
কি মেয়েটাকে মেরে ফেললো, তার সম্মতি নেই, সে বলে নাই যে আমরা মেরে ফেললো, তারে মেরে ফেললো, তখন সেক্ষেত্রে আপনি প্রেম ঘটিত যত কিছুই নিয়ে আসেন যে রাজি হয় নাই, যে কিছু হয় নাই, যেহেতু 18 বছরের বেশি ছিল, তার সম্মতি ছিল না, অতএব সেটা মার্ডার হবে। আর মেয়ের যদি সম্মতি থাকে, 18 বছরের বেশি হয়, তার সম্মতি থাকে, তাহলে সেটা নরহত্যা হবে। এইটা দিতে হবে আপনার ওই 299 ধারা 3টা উপাদান আর 400 ধারার 300 ধারার যে 4টা উপাদান, এগুলা দিলে হবে না। কারণ আপনাকে প্রশ্নটা কি করা হয়, কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের মধ্যে পার্থক্য, এই জিনিসটা মনে রাখবেন। যেমন আমরা যদি বলি এই টোটাল জিনিসটা হচ্ছে যে কি আমাদের বিভিন্ন প্রকার ফল ফ্রুট, আর এই ফ্রুটের মধ্যে আমাদের একটা হচ্ছে আপেল। এখন আমি যদি আপনাকে বলি যে ফ্রুট এবং আপেলের মধ্যে পার্থক্য করেন, তাহলে এই আপেলটা আপেল হওয়ার জন্য আগে তো ফ্রুটের অন্তর্ভুক্ত হইতে হবে। আপনি কি বলবেন? তো এই জিনিসটা টোটাল জিনিসটার ভিতরের থেকেই তো আমাদের কি আপেলটা আসছে। তো যাই হোক, এখন শাস্তির ক্ষেত্রেও মনে রাখবেন, শাস্তিটা আমরা এখানে ইনক্লুড করে নেই, এবং আরও কয়েকটা সেকশন আছে, ওইটা মনে রাখবেন। যদি 301 ধারা বলতেছে যার মৃত্যু ঘটানোর আপনি ইন্টেনশন নিয়েছিলেন, সে ব্যক্তি তো অন্য ব্যক্তির মৃত্যু ঘটাইলেও আইন ধরে নিবে, ওই ব্যক্তির মৃত্যু ঘটাইলে যেই শাস্তি হইতো অন্যজনের ঘটানোর কারণেও একই শাস্তি হবে। আর 302 বলতেছে যদি কোনো ব্যক্তি কি করে, অন্য ব্যক্তিকে হত্যা করে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং সাথে অর্থদণ্ড। পেনাল কোডের শাস্তিগুলো লক্ষ্য করবেন যে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং অথবা কিন্তু নাই, এবং অর্থদণ্ড। পাশাপাশি যদি আমরা দেখি যে 303 আমাদেরকে বলে যে অলরেডি যে ব্যক্তি লাইফ ইমপ্রিজনমেন্টের সাজা প্রাপ্ত, সে যদি আবার কাউকে মার্ডার করে, তাহলে তার শাস্তি বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, সেখানে কোনো অর্থদণ্ড আর দেওয়া নাই। আর 304-এ আমাদেরকে বলে যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের যে শাস্তি, এই শাস্তিটা 2টা ভাগে বিভক্ত। তাহলে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের শাস্তি দেওয়া আছে, শুধু কালপেবল হোমোসাইডের কি দেওয়া নাই, শাস্তি দেওয়া নাই, এটা মনে রাখবেন। না দেওয়ার পিছনে কি কারণ? কারণ হচ্ছে ওইটাই, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কী জিনিস। তো সেক্ষেত্রে বলতেছে যদি আপনার ইন্টেনশন এবং শারীরিক আঘাতের কারণে ব্যক্তি মারা যায়, ইন্টেনশন এবং শারীরিক আঘাত, এই দুইটার ক্ষেত্রে আপনি দেখবেন যে 10 বছর পর্যন্ত দেওয়া আছে, যে আপনার যাবজ্জীবন হইতে পারে অথবা 10 বছর পর্যন্ত শাস্তি হইতে পারে, যদি আপনার সেখানে ইন্টেনশন অথবা নলেজ ইয়াটা থাকে, শারীরিক আঘাত। আর যদি আপনার সেখানে নলেজ থাকে, যদি সেখানে আপনার কি থাকে, নলেজ থাকে, সেই নলেজের ক্ষেত্রে আপনার শাস্তির ক্ষেত্রে অথবা দেওয়া আছে। এই অথবাটাই মনে রাখতে হবে। অনেকেই যে জিনিসটা ভুল করেন, অথবাটাই ভুল করেন। তো যাদের কাছে বেয়ারেক থাকে না, যদি আপনি কি করেন, এরকম বেয়ারেক নাই, লেকচারটা দেখছেন, আপনি গুগলে গিয়ে জাস্ট পেনাল কোড বিডি লিখলে সরকারের এই ওয়েবসাইটটা কিন্তু আপনার কাছে চলে আসবে, খুবই কার্যকরী। যারা ইংরেজি বইটা সংগ্রহ করেন নাই, মাঝে মধ্যে প্রয়োজন পড়লে এভাবে গুগলে গিয়ে দেখে নেবেন। তো আমরা এই 304টা একটু দেখে নেই, যেখানে আমাদের এই যে কজিং ডেথ পানিশমেন্ট, 304টা আমরা দেখব, পানিশমেন্ট ফর কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাহলে দেখেন কালপেবল হোমোসাইডের কিন্তু শাস্তি দেওয়া নেই। তো এই ক্ষেত্রে মূল যে জিনিসটা বলতেছে যে শেল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড, অর বলতেছে অথবা ইমপ্রিজনমেন্ট ইদার ডিসক্রিপশন। এই শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। ইমপ্রিজনমেন্ট ইদার ডিসক্রিপশন মানে সাজা 2 প্রকারের হয়, কারাবাস। একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, আদালত যখন জেলে থাকবেন কাজ করতে হবে অথবা কাজ করতে হবে না, ওই জন্য বলে যে সশ্রম এবং বিনাশ্রম। তারপরে বলতেছে যে ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 10 ইয়ার্স, অথবা 10 বছর পর্যন্ত সর্বোচ্চ। এমন আছে 6 বছর 7 বছরও হইতে পারে, তবে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হইতে পারে এমন, এবং শেল বি লাইবল উইথ ফাইন। তাহলে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের শাস্তি হচ্ছে যে কি যাবজ্জীবন অথবা সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যেটা 10 বছর পর্যন্ত হইতে পারে এবং সাথে জরিমানা। এরপরে আবার যেটা বলতেছে যে এর পরেরটা যদি আমরা দেখি, অ্যান্ড অলসো লাইবল টু ফাইন ইফ দ্য অ্যাক্ট হুইচ দ্য ডেট ইজ কজ ডান উইথ দ্য ইন্টেনশন অর কজিং ডেট, যদি আপনার ইন্টেনশন অথবা ইন্টেনশন অফ কজিং ডেট অর বডিলি ইনজুরি লাইক টু কজিং ডেট, আপনার বডিলি আঘাত করেন, মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, মারা গেল। এখন এরপরে বলতেছে যদি আপনার জ্ঞান থাকে, তার শাস্তিটা দ্য ইমপ্রিজনমেন্ট ইদার ডিসক্রিপশন
মানে সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, হুইচ মে বি এক্সটেন্ড টু 10 ইয়ার্স, 10 বছর পর্যন্ত। এখানে অড শব্দ ব্যবহার করা হয়েছে, এটাই মূল পার্থক্য। অথবা উইথ ফাইন, অথবা দুটেই হইতে পারে। তাহলে মূল কথাটা হলো যে কালপেবল হোমোসাইডে ঘটলো কোথাও কারাবাস অথবা অর্থদণ্ড অথবা উভয়, আবার কোথাও যাবজ্জীবন কারাবাস এবং সাথে হচ্ছে যে আমাদের অর্থদণ্ড। আর কারাবাসের ক্ষেত্রে মনে রাখবেন, যদি ইমপ্রিজনমেন্ট ইদার ডিসক্রিপশন দেওয়া থাকে তার মানেটা হচ্ছে কি, এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে যেমন ডাকাতির মামলাগুলো আছে সেখানে লেখাই থাকে সামনে যে এই আপনাকে বলেই দেয় যে রিগারাস ইমপ্রিজনমেন্ট। তো এই জন্য পেনাল কোডে যখনই আপনি শাস্তি পড়বেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকে অর বলতেছে না এবং বলতেছে, আর কারাবাসটা আপনাকে সশ্রম হচ্ছে না বিনাশ্রম হচ্ছে। পেনাল কোডে 3 প্রকারের পাবেন। সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে রিগারাস মানে সশ্রম, সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে সিম্পল, অথবা দেওয়া থাকে ইডার ডিসক্রিপশন। আর এই যে 7 বছর 10 বছর এটা বলা থাকে মে বি এক্সটেন্ড, এটা বিচারকের উপর নির্ভর করে উনি কত বছর দিবেন। তো আশা করি হত্যা এবং নরহত্যা রিলেটেড আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন জাস্ট এক শব্দে যদি বলে যাই, একজন ব্যক্তিকে যখন অন্য ব্যক্তি কী করে আনলফুলভাবে মৃত্যু ঘটায়, এটাকে আমরা বলতেছি যে কি কালপেবল হোমোসাইড। আর কালপেবল হোমোসাইডটা 2 প্রকারের হয়, একটা হচ্ছে কালপেবল হোমোসাইড নিজে, আর একটা হচ্ছে নন কালপেবল হোমোসাইড, যেখানে আমরা এক্সেপশন নিতে পারি। এখন এই কালপেবল হোমোসাইডের 3টা উপাদান আছে, ওই 3টা উপাদান থাকলে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করলে আমরা কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারি। এই কালপেবল হোমোসাইডের ক্ষেত্রে ইন্টেনশন দেখাইতে হবে, অথবা বডি ইনজুরি দেখাইতে হবে, অথবা দেখাইতে হবে নলেজ। কালপেবল হোমোসাইড হয়ে গেল, এখন ওইটার ভিতর থেকে আমরা মার্ডার বের করব। তো এখন যদি তার ইন্টেনশনটা যদি থাকে আমরা মার্ডারে নিয়ে যাব। যদি শারীরিক আঘাত, যেখানে ব্যক্তি জানে যে কোন জায়গায় আঘাত করলে তার মৃত্যু ঘটতে পারে অথবা নাও ঘটতে পারে, জেনে শুনে অসুস্থ অক্ষম ব্যক্তিকে আপনি আঘাত করতেছেন, সেটা হবে কি আপনার মার্ডার। আর একটা হচ্ছে ন্যাচারালগত কারণে অর্ডিনারি কোর্সে যে আঘাতটার কারণে ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে হবে আপনার মার্ডার। আরেকটা হচ্ছে এমন মারাত্মক আর ভয়ানক কাজ যার কারণে ব্যক্তির মৃত্যু ঘটবেই ঘটবে, সেটা আপনি করে বসে আছেন। আর 5টা ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইন্টেনশন নিয়ে মারতেছেন কিন্তু ইন্টেনশনের পিছনে একটা প্রভোকেশন ছিল। আরেকটা হচ্ছে যে আপনি কি করলেন, কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই আপনি আত্মরক্ষার অধিকারের এক্সিড করে মেরে ফেললেন। সরকারি কর্মকর্তা আইনের বাইরে গিয়ে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া মেরে ফেললো, এবং হঠাৎ যে কোনো জায়গায় হঠাৎ করে হিট অফ দ্য পেশনে আপনি কাউকে মেরে ফেললেন পূর্ব পরিকল্পনা ছাড়া এবং যে বিভিন্ন প্রকার ভয়ানক পন্থা বাদ দিয়ে। আর 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে আপনি কি করলেন, তার সম্মতি নিয়ে মৃত্যু ঘটাইলেন, তখন আমরা বলবো যে আপনি কি করলেন, আপনি করে ফেললেন কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। যে জিনিসটা মনে রাখবেন, মার্ডার এবং কালপেবল হোমোসাইডের মধ্যে পার্থক্য হয় না। মার্ডার কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের পার্থক্য হয়। দুইটার শাস্তি দেওয়া আছে, মার্ডারের শাস্তি আর কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের শাস্তি দেওয়া আছে। শুধু কালপেবল হোমোসাইডের শাস্তি কিন্তু দেওয়া নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।